আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হলো যে আমাদের মধ্যকার অনেক আলেম সমাজ, হাফেজ সমাজ তারা ফেসবুকে তাদের মনের বেদনাটা ওইভাবে প্রকাশ করছেন যে তারা যে বেতনে চাকরি করেন, সেই বেতনে চাকরি করার কারণে তাদের মা বাবা যখন অসুস্থ হন, চিকিৎসার যখন প্রয়োজন হয়, তখন তাদেরকে চিকিৎসা করানো যাচ্ছে না। তার সন্তানের যখন ওষুধের প্রয়োজন হয়, ঠিক সময়ে ওষুধটা নেওয়া যাচ্ছে না। তার স্ত্রী যখন অসুস্থ হন, ভাই বোন যখন অসুস্থ হন, তখন তাদেরকে চিকিৎসা তিনি করাতে পারছেন না। এই বিষয়টা অবশ্যই সত্য, অবশ্যই সত্য। এই বিষয়টা খুব বেশি পরিমাণে আমাদের সমাজে এখন দৃশ্যমান, বিশেষ করে আলেম সমাজের মধ্যে, হাফেজ সমাজের মধ্যে। এতে করে অনেক হাফেজ, অনেক আলেম তারা মাদ্রাসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং তারা ব্যক্তিগত কাজে তারা মনোযোগ দিচ্ছেন। কেন এমনটা হচ্ছে? আমাদের বড় বড় ওলামায়ে কেরাম যারা আছেন, মুরব্বী পর্যায়ে যারা আছেন, তারা কি এই বিষয়টা পর্যালোচনা করছেন কিনা সেটা আমাদের জানা নাই। তবে আমরা আশা করব যে তারা এই বিষয়টা অবশ্যই পর্যালোচনা করবেন। কেননা আলেম সমাজ দিনকে দিন যেভাবে মাদ্রাসা থেকে বের হয়ে যাচ্ছে এবং তারা তাদের ব্যক্তিগত কাজে তারা মনোযোগ দিচ্ছে, এতে করে খুব অদূর ভবিষ্যতে এমন হতে পারে যে আরো অনেক সংখ্যক উলামায়ে কেরাম তারা মাদ্রাসা থেকে বের হয়ে যাবে এবং তারা ব্যক্তিগত কাজে মনোযোগ দিবে। ব্যবসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। তাহলে আমি আলেম যদি ব্যবসা করি তাহলে এটা কোনোভাবেই খারাপ হবে না। হ্যাঁ, অবশ্যই খারাপ হবে না। এবং ব্যবসার যে রিজিক, এটা অন্যান্য রিজিকের চাইতে অনেক ভালো। আপনি আপনার হাতের কামাই যেটা করবেন সেটা অন্যান্য কামাইয়ের চাইতে অবশ্যই ভালো। অবশ্যই আলেম সমাজ ব্যবসা করবেন, তারা অন্যান্য কাজ করবেন, সেটা অবশ্যই খারাপ কিছু না। কিন্তু মাদ্রাসা থেকে আলেম সমাজে বের হয়ে যাচ্ছেন, এই বিষয়টা লক্ষণীয়। আমাদের মুরব্বী উলামায়ে কেরাম যারা আছেন, আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের যারা আছেন, তারা অবশ্যই বিষয়টা নজরে নেবেন আমরা আশা করি। এবং যেই কারণে উলামায়ে কেরাম মাদ্রাসা থেকে বের হয়ে যাচ্ছেন সেটা হলো অর্থ। সুতরাং অর্থের বিষয়টা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। যদি তাদেরকে তাদের স্কিল অনুযায়ী, তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে যদি বেতন দেওয়া যায় এবং সেই বেতনটা যদি মাস শেষেই দেওয়া হবে ওই রকম নিশ্চয়তা দেওয়া যায়, তাহলে হইতে পারে উলামায়ে কেরাম আরো কম সংখ্যক তারা মাদ্রাসা থেকে বের হয়ে ব্যক্তিগত কাজে মনোযোগ দিবে। এখন এখানে একটা কথা আসবে, সেটা হলো যে মসজিদ মাদ্রাসা সেটা তো চলে জনগণের টাকায়, সদকার টাকায়, জাকাতের টাকায়। সুতরাং জনগণ যদি তাদের সদকা জাকাত দেওয়া বন্ধ করে দেন, না দেন, তাহলে যারা হাফেজ আলেম যারা আছেন তাদেরকে কিভাবে বেতন দেওয়া হবে? হ্যাঁ, এই বিষয়টা অবশ্যই সঠিক যে অনেক ক্ষেত্রে মসজিদ মাদ্রাসা চলে জাকাত এবং ফিতরার টাকায়। সুতরাং এক্ষেত্রে একটু কমতি হওয়াটা স্বাভাবিক। কিন্তু ওই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে যে কোন মাদ্রাসার মুতামিম বা মুতাওয়াল্লি অথবা মাদ্রাসার কোনো উচ্চ দায়িত্ব প্রাপ্ত কোনো ব্যক্তি, সে যেন মসজিদ মাদ্রাসার টাকা কোনো অন্যায় পথে, অন্যায় ভাবে সে যেন আত্মসাৎ করতে না পারে। যে টাকাটা জাকাতের মাধ্যমে আসবে, যে টাকাটা ফিতরার মাধ্যমে আসবে, সেই টাকাটাকে উপযুক্ত পর্যায়ে, উপযুক্ত পন্থায়, সঠিক খাতে ব্যয় করে, সঠিক খাতে টাকাটা নিয়ে সেটা যেন বেতন হিসেবে ওলামায়ে কেরামদেরকে দেওয়া হয়, সঠিকভাবে দেওয়া হয়, মাস শেষে দেওয়া হয়। যদি ওই রকম ভাবে দেওয়া হয় তাহলে ওলামায়ে কেরাম হইতে পারে যে তারা মসজিদ মাদ্রাসা থেকে বের হবে না। আর যদি না দেন, আর যদি ওই রকম না হয়, তাহলে উলামায়ে কেরাম তারা দিনকে দিন যেভাবে মসজিদ মাদ্রাসা থেকে বের হয়ে যাচ্ছে, আরো অনেক অনেক উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসা থেকে বের হয়ে যাবে, যেটা দিন শেষে ইসলামের জন্যই ক্ষতি হবে বলে আমরা মনে করি। সুতরাং আমাদের উচ্চ পদস্থ যারা আছেন, আমাদের বেফাকের যারা আছেন বা আমাদেরকে যারা নিয়ন্ত্রণ করেন, তারা ওই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন যেন কোনোভাবেই আর যেন উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসা থেকে বের হয়ে না যান। এবং উলামায়ে কেরাম তাদের প্রাপ্য বেতন যেটা আছে সেটা যেন তাদের নির্ধারিত সময়ে পেয়ে যান এবং তারা যেন কোনো অভিযোগ দায়ের করতে না পারেন এবং সেই অভিযোগকে কেন্দ্র করে তারা যেন মসজিদ মাদ্রাসা থেকে বের হয়ে না যান। অবশ্যই আমাদের উচ্চ পদস্থ কর্মকর্তাদের এই বিষয়টা নিশ্চিত করতে হবে।